গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমি ভালো আছি। চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মানাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা। আর আমার তো সকালবেলা উঠে আজকে একটু সকাল সকাল উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে। নিরামিষ ডালে চালে করে দিলাম, খেয়ে চলে গেছে ও। তারপরে সব কাজ টাজ সেরে চান পুজো করে টরে এই যে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। অন্যদিন তো 10:30 11টা বেজে যায়। তা যাই হোক, চলে এসেছি, চাও বানানো হয়ে গেছে। তাহলে চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, এই যে মুড়ি, আর এখানে বিস্কুট আছে। এই দেখো 50-50 বিস্কুট। এক বোতল ঠান্ডা জল নিয়েছি। এই দেখো। তাহলে বন্ধুরা, তোমাদের দেখলে চাটা সব হয়ে গেছে। আর এখন খেয়ে দিয়ে মেশিনে বসবো। মেশিনে অনেকটাই মাল রয়েছে, তোমরা তো দেখলে কালকে কী মাল দিয়ে গেছে। মালগুলো করতে হবে। জানি না আজকে কতটা করে দিতে পারবো। ওনাকে বললাম যে হবে না, এই 10 দিনে হয় মাল। যাই হোক, তাও জোর করে দিয়ে গেছে, করছি। আর তো রান্নাবান্না আছে, নিরামিষ রান্না হবে। আর বেশি কিছু করবো না, গরমে আর বেশি কিছু ভালো লাগবে না। আর এমনি সকালে ঘর টর গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে, ওই সব কাজ নেই। তাড়াতাড়ি করে এখন মেশিনে বসবো, চা খেয়ে। তারপর রান্না আছে, মাথায় শ্যাম্পু করবো, আর তার আগে তেল দিতে হবে মাথায়। চলো, আবার জল আসলে গাছে জল দিতে যেতে হবে। চলো বন্ধুরা, আর বেশি বক বক করবো না, পরে আসছি তোমাদের সাথে, পরে আর কথা হবে। এখনকার মতন টাটা। এই দেখো বন্ধুরা, মেশিনে বসে পড়লাম, আর মাথায় তেল দেওয়া হয়ে গেছে। তাহলে চলো কাজ করি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আবার। আর তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম, মেশিনে কিছুটা কাজ করলাম, করে গাছে জল দিতে চলে গেলাম। জল দিতে গিয়ে পুরো ঘেমে গেছি। তো যাই হোক, ভাতটাও করে নিয়েছি, ভাত হয়ে গেছে। ভাত করে তোমাদের দাদাভাইয়ের জন্য ছানা করে রেখে আমি শ্যাম্পুটাও করে নিয়েছি, নিয়ে আবার চান করলাম। চান টান হয়ে গেছে, এইবার আমি রান্না বসাবো। আর চলো আজকে আমি কী রান্না করব তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে আমার, এ দেখো ভাতটা হয়ে গেছে। আর রান্না করব আজকে সয়াবিন, যেহেতু শনিবার তো। এই যে সয়াবিনটা একটু গরম জল করে ভিজিয়ে রেখেছি। আর ফুলকপি আলু দিয়ে সয়াবিনটা করবো। আর এর মধ্যে মিক্সির মধ্যে দেখো একটু আদা, টমেটো একটা, আর এরকম লাল কাঁচা লঙ্কা রেখেছি। এটা পেস্ট করে এই রান্নাটার মধ্যে দেব, নিরামিষ। আর হবে হচ্ছে এই যে ভেন্ডি, দেখো ভেন্ডি ভাজা করব। এই ভেন্ডি ভাজা করব, আর একটা শাক রান্না করব, রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো আগে সয়াবিনটা আমি বসাই। এই যে ভেন্ডি ভাজা করে ফেলেছি, ভেন্ডির মধ্যে অল্প করে ফুলকপি দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা না আমি ভুল করেই কেটে ফেলেছি, আমি ভেবেছি ডাল হবে, ডাল হয়েছে ওর জন্য ভেন্ডি ভাজা করি। কিন্তু আমি তো হচ্ছে ডাল করিনি, আমি তো এই যে সয়াবিন করবো, প্রত্যেক সময় একটা ডাল করি, তো এই জন্য ভুল করে কেটে ফেলেছি। যাই হোক, অল্প করে কেটে ভাজা করে নিয়েছি, আর তার মধ্যে একটু ফুলকপি দিয়ে দিয়েছি। আর এই দেখো সয়াবিনের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর নুন হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে। এই যে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগবে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা জাল হোক। চলো পরে আসছি। বন্ধুরা, এই দেখো সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তরকারিটা হয়ে গেছে,
আর এইদিকে দেখো একটা শাক রান্না করবো বলেছিলাম, এই দেখো এটা হচ্ছে সজনে শাক। আমি বাড়িতে একটা সজনের ডাল পুঁতেছিলাম, সেই গাছটা ভালো বড় হয়েছে কিন্তু ফল হয়নি এবছর। তা আর আমি একদিকে ডালটা কেটে দিয়েছি, কেন ওই ডালটা জবা ফুল গাছের উপরে গিয়ে পড়েছে, ওর জন্য ডালটা কেটে দিয়েছি। ডালটার মধ্যে অনেকটা পাতা ছিল, দেখো আমি কিছুটা রেখেও দিয়েছি ছাড়িয়ে। এই যে এটা আজকে আমি ফার্স্ট এই শাকটা রান্না করব আজকে, এর আগে কোনো দিন করিনি, খাইও নি কীরকম খেতে, সবাই বললে নাকি ভালো আর খাওয়া খুব উপকার। তাই বাড়িতে একটা ডাল পুঁতেছি, সেই গাছেরই আজকে শাক রান্না করলাম। তাই চলো, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো। এই দেখো বন্ধুরা, আমার সজনে শাক রান্না হয়ে গেছে। এর মধ্যে কিছুই দিইনি, শুধু নুন হলুদ আর সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কিন্তু এ তো দেখছি মিশছেই না। যাই হোক, একটু জলও দিয়েছিলাম, তারপরে এইভাবে করেছি, আমি তো কোনো দিন করিনি। আর এই দেখো নিম বেগুন, আর এটা তো দেখিয়েছি, এটাও দেখিয়েছি, সব রান্না কমপ্লিট। বাসন বেশি নেই, এই কড়াইটার এই যে ঝুড়ি এগুলো। চলো খাওয়া দাওয়া করবো এখন, তারপরে বাসন টাসন মাজবো, মাকেও খেতে দেবো। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে। আর সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, বিকেলের সব কাজ কমপ্লিট করে চান করে সন্ধে দিয়ে এইমাত্র দেখো মেশিনে বসে পড়েছি। আর একটা সাইজ কমপ্লিট হয়ে গেছে, 36 সাইজটা, আর এই যে 34 সাইজও অনেকটা হয়ে এসছে, করছি। তাহলে আর ভিডিওটা শেষ করা হয়নি, ওটা শেষ করতে হবে। তাহলে চলো। আর চাটা তো আমরা খাচ্ছি না এখন গরমের জন্য, ওর জন্য তোমাদের আর দেখাই না। তাহলে চায়ের বদলে শুধু ঠান্ডা জল খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিই, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।